আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি, এই চিঠিটি পাঠানো হয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে। লিখেছেন, আপনাদের অনুষ্ঠান আমি দেখি, অনেক কিছুই জানতে পেরেছি। আজ আমি আপনাদের মাধ্যমে একটি বিষয়ে জানতে চাই। তা হলো, আমার একটি বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান আছে। আমার মেয়ে, তার বয়স প্রায় 25। সে হাঁটতে পারে না, একটু আধটু হাঁটতে পারে, আবার পড়ে যায়। হাতগুলোতেও সমস্যা আছে। আমার সাহায্য ছাড়া সে একা একা চলতে পারে না। তার নিজের কাজ যতটুকু পারে করে, যেমন নিজ হাতে খেতে পারে, কিন্তু খুব দেরি হয়। নিজে গোসল করতে পারে, আর বাকি চুল আঁচড়ানো থেকে নখ কাটা এবং যা যা কাজগুলো ও নিজে করতে পারে না, সব কিছু আমি করে দেই। তাকে আমি নামাজ পড়তে শিখিয়েছি। সে আমার সাথে সাথে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করে থাকে। দাঁড়িয়ে নামাজ পড়তে গিয়ে অনেক সময় পড়ে যায়, তারপর আবারও উঠে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একটি ফরজ রোজাও সে ভাঙে না, মাঝে মধ্যে নফল রোজাও রাখে। তার মনে কখনো কষ্ট দিতে চাই না। আমার সুস্থ সন্তানদের থেকে বেশি আদর আমি ওকে করি। আমি তাকে ছায়ার মতো আগলে রাখি। এভাবে ওর মা হিসেবে ওর সেবা যত্ন করার জন্য আল্লাহ তাআলার কাছে আলাদা কোনো ফজিলত পাবো কি? এই উসিলায় কোনো গুনাহের জন্য ক্ষমা পাবো কি? কোনো সন্দেহ নেই, আল্লাহর বান্দাগণ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন, সেখানে তাদের যত কষ্ট আছে সবটারই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজরুকি আলা কাদরি নাসাবিক, যে তুমি প্রতিদান পাবে যতটুকু তুমি কষ্ট করেছো, ততটুকু কষ্ট অনুযায়ী তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেবেন। আর আপনি এখানে সন্তানের জন্য, সন্তান লালন পালনের জন্য যেই সহযোগিতা করছেন বা যে কষ্টটুকু করছেন, এটা তো কাজটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির সাথে জড়িত। তাই এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান দিবেন। ইন্নাল্লাহা লা ইউদাইয়ু আজরা মান আহসানা আমালা। আল্লাহ রাব্বুল আলামিন যারা উত্তম কাজ করে থাকেন, ভালো কাজ করে থাকেন, তাদের কোনোভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান বিনষ্ট করবেন না। তাদেরকে কোনোভাবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান থেকে মাহরুম, বঞ্চিত করবেন না। সুতরাং এর জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই সওয়াব পাবেন। আপনি ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে আপনার সন্তানকে লালন পালনের যে দায়িত্ব এবং তাকে সহযোগিতা করার যে দায়িত্ব রয়েছে, সেটা করে যান। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম যাজা দিবেন। আর যখনই আপনি এই কাজ করবেন, তখনই আপনার ইহতিসাব করবেন, আল্লাহর কাছে সওয়াবের আশা করবেন, যে আল্লাহ এটা তো আমি নিজে তৈরি করি নাই, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সৃষ্টি করেছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন তাকে এভাবে অক্ষম করে বিভিন্ন দিক থেকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি এটা চাইবেন যে আল্লাহ আপনি মেহেরবানি করে আমার এই কষ্টটুকু আপনি সহজ করে দিন, হালকা করে দিন, এবং এর জন্য আপনার কাছে যে প্রতিদান রয়েছে সেই প্রতিদান আমাকে দান করুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিদান দিবেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং ইসলামের যে নির্দেশনা, এই নির্দেশনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। এবং এটা সদকার কাজ। কুল্লু মারুফিন সাদাকা। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি ভালো কাজই, যে কাজের মধ্যে মূলত মানুষের কল্যাণ নিহিত রয়েছে, যে কথার মধ্যে মানুষের কল্যাণ নিহিত রয়েছে, যে কাজটি করলে মানুষ উপকৃত হবে, ইসলাম এর নির্দেশনা রয়েছে, সেই ধরনের কাজ যেটাই করুন না কেন, সেটাকে আল্লাহ রাব্বুল আলামিন সদকা হিসেবে গ্রহণ করবেন। তাই এই হাসানা, এই ভালো কাজটি, উত্তম কাজটি, এটি অবশ্যই
আপনার পক্ষ থেকে এটা সদকায়ের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদা পাবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কবুল করবেন এবং এর জন্য উত্তম প্রতিদান দেবেন। মায়ের জন্য তো এটি একটি বড় পরীক্ষা, আমরা দোয়া জি। করে তিনি এই পরীক্ষায় উত্তীর্ণ হন। জি, জি। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, এই জন্যই ধৈর্যের সন্তানের তালিম তরিকত দিচ্ছেন, কষ্ট করছেন, এই উসিলায় কি তার কোনো গুনাহ মাফ হতে পারে? হ্যাঁ, অবশ্যই ভালো কাজের যখন আল্লাহ বান্দাগণ যখন ভালো কাজ করবে, মানে ভালো কাজ মূলত প্রত্যেকটা ভালো কাজেই মানে আরেকটা তামহুস সাইয়্যিআ, আরেকটা মানে মানে খারাপ কাজকে এটা কি করে মিটিয়ে মিটিয়ে দেয়, দেয়। মুছে দেয়। ইন্নাস হাসানাত ইউযহিবনাস সাইয়্যিআত, এবং হাসানাত সমূহ, ভালো কাজ সমূহ, ইউযহিবনাস সাইয়্যিআত, খারাপ কাজ যেগুলো আছে এগুলোকে দূর করে দেয়। যখন আল্লাহর বান্দাগণ ভালো কাজ করবে, কোনো কারণে যদি মানে ভুল হয়ে যায়, সাথে সাথে একটা ভালো কাজ করে নিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আবু যারের মধ্যে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে বলেছেন, তামহুহা, ওই যে ভালো কাজটি মানে করার সাথে সাথেই ওই খারাপ কাজটিকে আল্লাহ রাব্বুল আলামিন মিটিয়ে দিবেন, মুছে দেবেন। সুতরাং এটি কোনো সন্দেহ নেই আপনার জন্য মানে যে খারাপ কাজগুলো রয়েছে সেগুলো মুছে যাওয়ার বা মিটিয়ে যাওয়ার একটা কারণ হবে। আমাদের বোন আরেকটি প্রশ্ন করেছেন, ওনার এই মেয়ে হাসরের দিনে এরকম অবস্থায় উঠবে নাকি সুস্থ হয়ে উঠবে? না, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে আর মানে দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া হচ্ছে মানে মানুষের জন্য দারুল ইবতিলা, পরীক্ষার স্থান। এখানে মানে মানুষ পরীক্ষা করবে, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এখানে পরীক্ষার স্থান। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে পরীক্ষা করবেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম, যাতে তিনি পরীক্ষা করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে থাকে। সুতরাং এটা হচ্ছে দারুল ইবতিলা, মানে পরীক্ষার স্থান, কিন্তু আখিরাত পরীক্ষার স্থান নয়। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে মানুষের জন্য আর পরীক্ষা রাখবেন না, মানুষের জন্য আর কোনো কষ্ট থাকবে না। সেখানে মানুষগুলো পূর্ণাঙ্গ মানুষ, পরিপূর্ণ রূপে মানুষ সেখানে উত্থিত হবে। কোনোভাবেই মানুষ যে মানে যে অবস্থায় মানে তার মানে যেখানে ঘাটতি ছিল সেই ঘাটতি নিয়ে সে কিয়ামতের দিন হাশরের ময়দানে উত্থিত হবে না। আমরা জানলাম, প্রিয় দর্শক, এবার আমাদের হাতে আরও একটি চিঠি। এই চিঠিটি অবশ্য দীর্ঘ চিঠি, পাঠানো হয়েছে কুমিল্লার কালা কচুয়া থেকে এক বোন চিঠিটি পাঠিয়েছেন, নাম প্রকাশে অনিচ্ছুক। ওনার বাবা মারা গেছেন প্রায় 12 বছর আগে। ওনার ভাই বোন আছে, ওনার বিয়ে হয়েছে, স্বামী আছেন। ওনার ভূমিকাটি দীর্ঘ, আমরা সেটা পড়ছি না। মূল বিষয়টা হলো তার সাথে সবাই অবিচার করছে, অন্যায় করছে, মানসিক নির্যাতনের মধ্যে তাকে রাখা হয়েছে, তাকে অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, এমন একটি প্রেক্ষাপট বর্ণনা করে বেশ কয়েকটি উনি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন, আমি এখন মানসিকভাবে অসুস্থ। যাদেরকে আমি ভালোবাসতাম, বিশ্বাস করতাম, তারা আমার সাথে হায়ানের চেয়েও ভয়ঙ্কর নিষ্ঠুর আচরণ করেছে, আমাকে সবসময় তাড়া করছে। এখন আমি কি করলে ভালো থাকব? মানে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন এই পারিবারিক পরিবেশ থেকে। ধন্যবাদ আপনাকে। এটা আপনি আসলে একটা কাউন্সিলিংয়ের মতো প্রশ্ন করেছেন। প্রশ্নটি জীবনের সাথে ঘনিষ্ঠ কোনো সন্দেহ নেই, বাকি বাস্তবতার সাথে এটাকে মিলিয়ে মানে পরামর্শ দিতে পারলে ভালো হতো। মানে এটা মানে এই কি বাস্তবতা আপনি আসলে মানে আছেন সেটার উপর নির্ভর করবে আপনার কীভাবে আপনি মানে এটাকে মানে সত্যিকারভাবে মানে এর মুখোমুখি হবেন এবং এটার মোকাবিলা করবেন। এটা বাস্তবতার সাথে মিলিয়ে সিদ্ধান্ত দিতে পারলে ভালো হতো। যাই হোক, বাকি মানে আপনাকে যেটা বলবো, মানসিক অস্থিরতার জন্য আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মানে রুজু করুন, আল্লাহ তাআলার কাছে নিজেকে ফিরে আনার জন্য চেষ্টা করুন। যখনই মানে মানুষের বালা মুসিবত হবে, বিপদ আপদ হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদেরকে যখনই তাদেরকে কোনো মুসিবত, কোনো বিপদ আপদ, কোনো সংকট তাদেরকে পেয়ে বসবে, তখন তারা মানে কি ঘোষণা দিবে, কি বলবে? ক্বালু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের তখন ঘোষণা হবে এটি যে ইন্না লিল্লাহ, আমরা আল্লাহর জন্য। ইন্না লিল্লাহির অর্থ কি? এ নিয়ে আহলে তাফসীরগণ 4টি বক্তব্য দিয়েছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যদি সেই বিষয়টি আমরা বুঝতে না পারি, তাহলে কিন্তু মানে আমরা মুখে ইন্না লিল্লাহ বলে থাকি। আমরা দেখা যায় যে অনেককেই মানে যখন কোনো বালা মুসিবত হয়, কেউ মারা যায়, তখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলি। কিন্তু ইন্না লিল্লাহির মাধ্যমে আমি যে ঘোষণা দিচ্ছি,
মানে সেটা আমি বুঝতে পারিনি, সেটা উপলব্ধি করতে হবে। ইন্না আবিদুল্লিল্লাহি খালকান ওয়া মুলকান, আয়াতের তাফসীর মধ্যে আহলুত তাফসীরগণ বলেন যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনের দাস, খালকান সৃষ্টির দিক থেকে এবং মুলকান মালিকানার দিক থেকে পরিপূর্ণ সব কিছু আল্লাহর। সুতরাং আপনি পরিপূর্ণরূপে নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন, সমর্পণ করে দিবেন, যাতে করে আপনি বুঝতে পারেন যে না, এই বালা মুসিবত এটা আমার কাছে কিছুই না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে রয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন। পরে দেখা গিয়েছে যে নবী এবং রাসূলগণ যখন কোনো বিপদের মধ্যে পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুন নিক্ষেপ করা হলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনিই সবচেয়ে মানে সবচেয়ে উত্তম আমার জন্য সম্পাদনকারী এবং সাহায্যকারী, তিনি আমার সবচেয়ে উত্তম সহায়ক। এইভাবে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানে একেবারেই ফেরাউনের মানে বাহিনীর মুখোমুখি হয়ে গেলেন, সামনে বিশাল সমুদ্রের মুখোমুখি হলেন, পিছনে ফেরাউন বাহিনী, তখন হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, যে আল্লাহ তারাই আমার জন্য যথেষ্ট, তিনি সবচেয়ে উত্তম সহায়ক আমার জন্য। এটা আমাদের উপলব্ধির মধ্যে আসতে হবে। আমাদের যখন আমরা ইন্না লিল্লাহ বলবো আল্লাহ তাআলার কাছে, যে আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহর জন্য, মানে আমার প্রত্যেকটি বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যখন ন্যস্ত করে দিব, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাকে এটা সম্পৃক্ত করে দেব, তখন দেখব যে যত বালা মুসিবত আছে, যত বিপদ আপদ আছে, সেটা আমার কাছে খুবই হালকা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। এরপরে আরেকটি বিষয়, ইন্না ইলাইহি রাজিউন, আমরা আসলে যেদিকেই যাই না কেন, যেদিকেই মানে আমাদের অবস্থান হোক না কেন, যতই বালা মুসিবত আসুক না কেন, কিন্তু আমাদের গন্তব্য একটাই, সেটা হচ্ছে আমরা আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে। দুনিয়াতেও আমাকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আখিরাতেও আল্লাহর কাছে ফিরে যেতে হবে। যিনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে পারেননি, সে আখিরাতে সত্যিকার আল্লাহ তাআলার কাছে প্রত্যাবর্তন করতে পারবে না, ফিরে যেতে পারবে না। আমরা যদি এই বিষয়গুলো বুঝতে পারি, তাহলে দেখবো যে বালা মুসিবত যতই আসুক না কেন, যত কঠিন বালা মুসিবত হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে সহজ করে দিবেন এবং আমরা এটাকে বরদাস্ত করতে পারবো, তাহাম্মুল করতে পারবো। এর জন্যই তো মূলত ধৈর্যের বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবাশশিরিস সাবিরিন, যে ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। সুসংবাদ কিসের সুসংবাদ দিবে তাদেরকে? সুসংবাদ তো তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পুরস্কারের সুসংবাদ দেওয়া হচ্ছে। কেন? এই কারণেই দেওয়া হচ্ছে যে বিপদ মুসিবতে আমরা সত্যিকার ধৈর্য ধারণ করতে পারি। তো এই জন্য আপনি প্রথম কাজ হচ্ছে যেটা, সেটা হলো আপনাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রুজু করতে হবে। এটা হলো প্রথম বিষয়। আমরা এই প্রথম বিষয়ে জানলাম আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন প্রসঙ্গে প্রথম কর্তব্যের কথা বলুন। আমরা প্রথম যে বিষয়টি বলেছি সেটা হচ্ছে মূলত সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিজেকে মানে সমর্পণ করতে হবে এবং সেখানে সবর ইখতিয়ার করতে হবে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলার কাছে যখন আল্লাহ বান্দারা সাহায্য চাইবে, এই সাহায্যটা কিভাবে চাইবে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। প্রথমটা হচ্ছে ধৈর্যের মাধ্যমে সাহায্য চাইতে হবে, দ্বিতীয় হচ্ছে সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে। তাই এখন এই ধরনের কোনো বালা মুসিবত, মানসিক কোনো বিপর্যয় কারো দেখা দিলে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সালাতের মাধ্যমে সাহায্য চাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা ফাযাহুল আমর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয় যদি বিষণ্ণ করে তুলতো, কোনো কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষণ্ণতা দেখা দিত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা ইলাস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন। তাই যদি কোনো কারণে এই মানসিক মানে সমস্যা কারো দেখা দেয়, মানসিকভাবে তিনি সংকটাপন্ন হয়ে যান, তখন তিনি সালাতের মাধ্যমে সাহায্য নেবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এর সাথে সম্পৃক্ত হবে যে বিষয়টি, সেটা হলো এই, যখন কোনো ব্যক্তি মানে জুলমের মুখোমুখি হয়, অত্যাচারের মুখোমুখি হয়, তখন তার জন্য ওয়াজিব হচ্ছে তার হকের বিষয়টি মানে অন্যদের কাছে, অন্যদের মাধ্যমে সেটাকে সমাধান করার জন্য চেষ্টা করা অথবা তলব করা। মানে কারণ হচ্ছে পৃথিবীতে সব লোক তো আর জালিম না, সব লোক তো অত্যাচারী না, সেখানে ব্যবস্থা আছে, মানুষ আছে। আপনি যদি আপনার যেই উপর যে অত্যাচার করা হচ্ছে সে বিষয়ে সংশ্লিষ্ট যাদের মাধ্যমে সহযোগিতা নেওয়া দরকার, তাদের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারেন। এজন্য মানে মানুষের সহযোগিতাও মানে যখন জুলম হয়, তখন জুলমের ক্ষেত্রে মানুষের সহযোগিতা নেওয়ার বিষয়টিও ইসলাম কিন্তু ইগনোর করে না, উপেক্ষা করে না, বরং আপনি মানুষের সহযোগিতা নিতে পারেন। যে আপনার যদি হক নষ্ট করে থাকে কেউ, আপনার উপর জুলুম করে থাকে, সেই ক্ষেত্রে আপনি সেটা আইনের সহযোগিতা নিতে পারেন, মানুষের সহযোগিতা নিতে পারেন, আত্মীয় স্বজনদের সহযোগিতা নিতে পারেন। সেই কাজটি মানে শুধুমাত্র আমি সবরের কথাই বললাম, সবরের ওয়াজি করলাম না, ব্যাপারটা এমন নয়। কারণ সবর তো অবশ্যই থাকবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য কামনা করতে হবে, কিন্তু এর সাথে মানে সাথে সাথে পাশাপাশি আল্লাহর সাহায্যের পরই আমাদেরকে অবশ্যই
মানুষের কাছে সাহায্য নিতে হবে, যাতে করে কোনোভাবেই আপনার এই জুলম মানে আপনার উপর এমন অবস্থা না হয় যে আপনি সবচেয়ে পরিপূর্ণরূপে ধ্বংস হয়ে যাবেন। বরং এই জুলমকে প্রতিকার করার জন্য মানে আল্লাহর পক্ষ থেকে সাহায্যের পরে মানুষের সাহায্যের জন্য আপনি চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আপনার এই কাজটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করে দিচ্ছেন। আমার বোন আমাদের এই বোন তার চিঠিতে যে একটি প্রেক্ষাপট তুলে ধরেছেন এবং আপনি সঙ্গতভাবেই তাকে সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাইতে বলেছেন এবং আল্লাহর উপর পরিপূর্ণভাবে তাওয়াক্কুল করতে বলেছেন। আসলে এটা তো শুধু আমাদের বোনের জীবনে একমাত্র চিত্র নয়, আমাদের সবার জীবনে চারিদিকে তাকালে দেখা যায় অনেক সংসারে কাঙ্ক্ষিত পরিবেশ নেই। হয়তো ভাইয়ের কাছে কাঙ্ক্ষিত আচরণ পাচ্ছে না বা মা বাবার কাছেও পাচ্ছে না, যারা আত্মীয় স্বজন থাকেন বা স্বামী তার কাছ থেকেও কাঙ্ক্ষিত আচরণ পাচ্ছেন না। এ বিষয়ে তো ইসলামের সমাধান আছে, মানসিক প্রশান্তির পথ বাতলে দেওয়া হয়েছে, সে বিষয়গুলো আপনি একটু আগে তুলে ধরেছেন। এখানে একটি বিষয় এসে যায় যে ইসলাম থেকে যদি আমি ফায়দা পেতে চাই, ফায়দা নিতে চাই, তাহলে তো আমার আকীদা, দৃষ্টিভঙ্গি, জীবনযাপনও তো ইসলাম সম্মত হতে হবে। তা তো অবশ্যই। অনেক সময় দেখা যায় আমরা নিজেরাই এই প্রশান্তির পথে বাধা হয়ে দাঁড়াই, অহং কাজ করে আমি এটা চাচ্ছি, আমার বিবেচনা এটা ইনসাফ, এটা পাচ্ছি না কেন, উনি অশান্তিতে ভোগেন। এর পাশাপাশি যে সাবরের উদাহরণ আছে সেগুলো আমরা জানি না, হয়তো আমরা মানিও না, বা আমি মনে করছি যে আমার ভাই আমার প্রতি এমন অন্যায় আচরণ করছে, আমার স্বামী কেন এগিয়ে আসছে না, স্বামী কেন স্বামীর মতো খুব দার্ঢ্যতা নিয়ে ভূমিকা পালন করছে না, স্বামীর প্রতি বিরক্ত হয়ে যায়। আসলে ইসলাম সবর বলতে যে তত্ত্ব বা যে দর্শন, যে গভীরতা আমাদের উপহার দিয়েছে, বোঝাতে চাইছে, আমরা সেখানে যেতে পারি না। শয়তান আমাদের অন্তর্গত যেগুলো প্রবণতা আছে সেগুলিকে উস্কে দেয়, ফলে আমরা মানসিকভাবে বোধহয় আরও বিপদগ্রস্ত হয়ে পড়ি। তো আপনি যে উপদেশ দিলেন যে সবরের কথা, সালাতের কথা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহর কাছে ফিরে যাওয়ার যে মর্ম কথা, এগুলি যদি আমরা যথাযথভাবে উপলব্ধি করি এবং এগুলির বিপরীতে আমাদের অন্তর্গত যে বিষয়গুলি এসে বাধার সৃষ্টি করে সেগুলোকে যদি আমরা গুরুত্ব না দিই, সেগুলোকে আমরা যদি দূরে ঠেলে দিই, তাহলে বোধহয় আমরা সবর এবং সালাতের মাধ্যমে কাঙ্ক্ষিত যে প্রশান্তি, জীবনে যে প্রশান্তি, সেটা বোধহয় পেতে পারি। কোনো সন্দেহ নেই। মানে এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই মানে ইসলামিক পার্সপেক্টিভে ফ্যামিলি কাউন্সিলিংয়ের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো মৌলিকভাবে হতে পারে যে নিজের কারণেও হতে পারে, মানে এটা অন্যের কারণ ছাড়া নিজের কারণ হতে পারে। আমি কিভাবে নিচ্ছি সমস্যাগুলিকে, এই বিষয়টা এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের যে মর্ম কথা, সেটা আমার মধ্যে যে স্থৈর্য দিবে, ধৈর্য দিবে এবং একটি অনাকাঙ্ক্ষিত বিষয়কে আমি যেভাবে নিব, ওই বিষয়টি না থাকলে আমি এটা অন্যভাবে নেব। ওইটাই সেই বিষয়গুলো মানে সেটা মূলত তার সাথে মানে সরাসরি আলোচনার মাধ্যমে, কাউন্সিলিংয়ের মাধ্যমে হয়তো সেটা আরো সহজভাবে আমরা আজকে শুধু দৃষ্টি আকর্ষণ করতে পারলাম, আমরা দৃষ্টি আকর্ষণ করলাম। আপনি আরও লিখেছেন, সংসারের শান্তির জন্য আমার স্বামীকে অনেক বুঝিয়েছি, ওয়াদা করে কসম খেয়ে কথা রাখেন না, একদিন তার সঙ্গে চুক্তি করেছি, আমার নামে মিথ্যা আরোপ করলে, মানুষের নাম দিয়ে মিথ্যা কথা বললে, আমার কথা না শুনলে আমার ওপর তোমার কোনো দাবি থাকবে না। কিন্তু সে ওয়াদা করে চুক্তি করে ভঙ্গ করেছে, এখনও আগের জায়গায় আছে। সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করে অনেক দোয়া করেছি, আপনজন, বিশ্বাস, ভালোবাসা হারিয়ে এখন আমি আমার স্বামীর সঙ্গে স্বাভাবিক জীবনযাপন করতে পারি না। এরপরও আমি আমার স্বামীর কাছে দাবিদার থাকব। দাবিদার বলতে আসলে কি বোঝাচ্ছেন সেটা আমি জানি না। যাই হোক, স্বামীর হক যদি আপনি আদায় করে থাকেন তাহলে আপনি মানে স্বামীর দাবির অধীনে মানে দায়গ্রস্ত হবেন না। স্বামীর হক যদি আপনি যথাযথভাবে আদায় করে থাকেন তাহলে এর জন্য আপনাকে দায় বহন করতে হবে না। বিষয়গুলোকে আর একটু সহনশীল, উদারভাবে গ্রহণ করার জন্য চেষ্টা করুন। তার যদি কোনো ভুল থাকে, ভুলটা আপনি অত্যন্ত মানে বিনয়ের সাথে বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন। যদি এরপরও না বুঝে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ন্যস্ত করুন এবং নিজেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সমর্পণ করুন। তাহলে দেখবেন যে এর সমাধান খুব উত্তম সমাধান হয়ে যাবে। আমরা যখন বুঝতে পারবো, উপলব্ধি করতে পারবো যে আমি আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিনই তো সব কিছু ব্যবস্থা করছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের মানে কাছে চাই, যদি আমার পরিপূর্ণ জিনিসটাই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ন্যস্ত করে দেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আল্লাহর বান্দার দায়িত্ব নেবেন। এখানে ভুল হচ্ছে ওই জায়গায় যে আমরা নিজেদের অন্তরকে অন্য কিছুর সাথে সম্পৃক্ত করে নিই।
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের সাথে ন্যস্ত করে দেন। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত না করে ওই বস্তুর সাথে সম্পৃক্ত করে দেন। এই জন্য আমরা সেখানে ক্ষতিগ্রস্ত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে তো আল্লাহর বান্দা শুধু চাইতেই থাকবে, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণরূপে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেছেন বান্দাকে, যে বান্দা চাচ্ছে কিনা এবং কিভাবে চাচ্ছে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন বান্দার কাছে। এখন বান্দা যদি অনেক কাছে একদিন আল্লাহর কাছে দোয়া করে, 2 দিন আল্লাহর কাছে দোয়া করে যে আমি আল্লাহর কাছে চাইলাম আল্লাহ তাআলা দিলেন না, না, এই অবস্থা মানে আমাদের হতে পারবে না। বরং আমরা আল্লাহ তাআলার গোলাম, সার্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকবো যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন না। যে আল্লাহ তোমার দরবারে এসেছি, মানে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তুমি দেবে না। মানে এই মুহূর্তে আমার মনে পড়েছে, মানে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে জাওজি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে একটি গল্প লিখেছেন যে একজন মানে ভিক্ষুক এক মানে বাদশাহ দরবারে এসেছে। তো বাদশাহ দরবারে আসার পরে ভিক্ষুক বলে, বাদশার কাছে আমি কিছু মানে চাওয়ার জন্য এসেছি। বাদশাহ কোথায় গিয়েছে? বলছে বাদশাহ তো ইবাদতখানায় ঢুকে গিয়েছে। ইবাদতখানায় বাদশাহ মানে ঢুকে গিয়েছে। তো কতক্ষণ ভিক্ষুক অপেক্ষা করে, বললো বাদশাহ কি মানে এখন কি আসবে কিনা, মানে বললো যে ইবাদতখানায় ঢুকে গেছে, কখন আসে আমরা বলতে পারবো না। তো ভিক্ষুক ব্যক্তি ইবাদতখানায় ঢুকে গেল। ইবাদতখানায় ঢুকে গিয়ে দেখলো যে বাদশাহ কান্নাকাটি করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন আর চাচ্ছেন আর চাচ্ছেন আর চাচ্ছেন। ভিক্ষুক তার বাদশার চাওয়া দেখে ভিক্ষুক বলল যে কিরে, আমি সামান্য প্রয়োজনের জন্য মানে বাদশার কাছে এসে বসে রয়েছি, আর বাদশাহ তো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাচ্ছেন, তিনি তো আর মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে না নিয়ে ফিরবেন না। সুতরাং এই অবস্থা দেখে বললেন যে আমি আল্লাহ তাআলার কাছে কেন চাইতে পারলাম না, আমি কেন আমার আল্লাহর কাছে চাইতে পারলাম না। হ্যাঁ, এটা বুঝতে পারলেন যে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারে, অবশ্যই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ফেরত দেবেন না। তো আজকে আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া আমাদের ইউটিউবে এবং ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। প্রিয় দর্শক, আজকে শেষে আমরা এক বোনের চিঠি পড়ছিলাম। তার ভাষায় সংসার জীবনে তিনি ক্ষতিগ্রস্ত, বঞ্চিত, তার প্রতি কেউ ইনসাফ করছেন না। তো এমন অবস্থায় কি হতে পারে? যারা অন্যায় করছেন, জুলুম করছেন, তাদের প্রতি আমরা আহ্বান জানাতে পারি, ন্যায়ের পথে, ইনসাফের পথে আপনারা ফিরে আসুন। আর যিনি মজলুম, তার করণীয় কি সে বিষয়ে অনেক কথা বলা হয়েছে। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চান। ধৈর্যের মর্মবাণী আমাদের উপলব্ধি করতে হবে। আর আমরা যে বলি, পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর তাৎপর্য আমাদের উপলব্ধি করতে হবে। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।